إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. আলহামদুলিল্লাহ, আজকে আমরা মুযাকারার জন্য আমাদের দ্বীনের উন্নতির জন্য, আমাদের ঈমান বৃদ্ধির জন্য আবার আমরা আজকে একত্র হয়েছি আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার অনুগ্রহে। আজকে আমরা আলোচনা করব দুইটা একটা ব্যাপারে, সেটা হলো শয়তানের ধোঁকার দুইটা ধরন। শয়তানের ধোঁকার দুইটা ধরন। শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তান মানুষকে ডাকে তাকে অনুসরণ করার জন্য, শয়তান মানুষকে ডাকে জাহান্নামে পৌঁছানোর জন্য, পৌঁছে দেওয়ার জন্য। কিভাবে ডাকে? সে দুই ভাবে মানুষকে ভ্রষ্ট করার চেষ্টা করে। আমরা সূরাতুল বাকারার 168 এবং 69, 168, 69, 70 নম্বর আয়াত আমরা পড়লাম। এইখানে আল্লাহ তাআলা প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যা কিছু আছে সেগুলোর মধ্যে হতে হালাল এবং পবিত্র তোমরা খাও। জমিনে যত হালাল কিছু আছে এবং পবিত্র যা কিছু আছে সেগুলো তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদচিহ্ন, পায়ের ছাপ অনুসরণ করো না, অর্থাৎ শয়তানকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের সুস্পষ্ট শত্রু। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদেরকে আদেশ করে মন্দ কাজের এবং অত্যন্ত ঘৃণিত কাজের। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং এর আদেশ করে যে তোমরা যেন আল্লাহ তাআলা সম্পর্কে বলো যা তোমরা জানো না। এই দুটো আয়াতের পরে 168, 169 এই দুইটা আয়াতের পরে আল্লাহ তাআলা কাফেরদের ভ্রষ্টতার একটা কারণ, তারা একটা যুক্তি উল্লেখ করেছেন। সেটা আমরা চিনে নেই যে একজন মানুষ সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যখন ভ্রষ্টতার দিকে ফিরে যায়, ভ্রষ্টতাকে নিজের জন্য বেছে নেয়, তখন এই যুক্তি সে দিতে পারে, কাফেররা যেটা দিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হতো, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ করো। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা তখন বলতো, বরং আমাদের পূর্বপুরুষদেরকে যার উপরে আমরা পেয়েছি আমরা তা অনুসরণ করব। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের পূর্বপুরুষগণ যদিও কিছু না বুঝতেন এবং তারা সঠিক পথে ছিলেন না, তবুও তাদেরকে অনুসরণ করবে। আচ্ছা, এই আয়াত দুটোতে বিশেষ করে 169 নম্বর আয়াত, প্রথম আয়াতে তো আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে যে হালাল রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, এবং হালাল গুলো হলো পবিত্র, পবিত্র আল্লাহ তাআলা হালাল করেছেন, এবং অপবিত্র যা কিছু আছে সেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তো পবিত্র যা কিছু আছে সেগুলো থেকে, হালাল এবং পবিত্র সেগুলো থেকে আল্লাহ তাআলা খেতে বলেছেন, ভোগ করতে বলেছেন, এবং একটা দায়িত্ব দিয়েছেন শয়তানকে অনুসরণ না করতে। একজন মানুষ যখন শয়তানকে অনুসরণ করবে তখন আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরবে, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হবে। আল্লাহ তাআলার নিয়ামতের জন্য সে কৃতজ্ঞতাকে ভুলে যাবে।
কৃতজ্ঞ হতে। কেন শয়তানের অনুসরণ করবে না? কারণ শয়তান প্রকাশ্য শত্রু। এই কথা বলে এই আয়াতটা, পরের যে আয়াতটা আল্লাহ তাআলা বলছেন শয়তান কি করে? শয়তান আদেশ করে মন্দ কাজের। মানে মন্দ কাজ, এটা ছোট বড় যেকোনো মন্দ কাজকে মন্দ কাজ বলে। আল ফাহশা হলো বড় ধরনের মন্দ কাজ, ঘৃণিত কোনো কাজ, নিকৃষ্টতম কোনো কাজ, অত্যন্ত নিকৃষ্ট কোনো কাজ, এটা হলো আল ফাহশা। এটা হতে পারে জিনা, হতে পারে কতল অন্যায়ভাবে, হতে পারে অন্য কিছু। ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন, এবং শয়তান তোমাদেরকে এই আদেশ করে যে তোমরা যেন আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলো যার ব্যাপারে তোমাদের ইলম নেই। তো শয়তান মানুষকে দুই ভাবে ভ্রান্ত করে, দুই ভাবে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হওয়ার দিকে ডাকে। আল্লাহ তাআলা দুই ধরনের অবাধ্যতায় মানুষকে লিপ্ত করানোর চেষ্টা করে। এক নম্বর, যেই কাজটা, অর্থাৎ এক অর্থে তো সবগুলোই মন্দ। আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন। শয়তান চেষ্টা করে মন্দ কাজের আদেশ করতে। তো মন্দ কাজ তো আচ্ছা, যেকোনো মন্দ কাজ, মানে মন্দ কাজ, আর আল ফাহশা মানে মন্দ কাজ, এবং তারপরের ধাপে অত্যন্ত ঘৃণিত কাজগুলোতে মানুষকে লিপ্ত হওয়ার জন্য শয়তান আদেশ করে। এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই আমরা বুঝি যে চুরি করা পাপ, খারাপ কাজ, জিনা করা, ব্যভিচার করা এটা খারাপ কাজ, এটা মানুষের ফিতরাতই বলে। অনেকে ধার্মিক না, অনেকে আল্লাহকে ভয় করে না, তারপরেও অনেকে এমন পাওয়া যাবে হয়তোবা সে ঘৃণাকে, সে ব্যভিচারকে সে খারাপ কাজ মনে করে, এটা আল্লাহর উপর ঈমান রাখে না, কিন্তু পাওয়া যাবে সে ব্যভিচারকে খারাপ কাজ মনে করে। তারপরে বড় ধরনের কোনো অপরাধ করা, চুরি, ডাকাতি, হত্যা, কিছু বিষয় আছে মানুষের সামনে স্পষ্ট থাকে যেগুলো খারাপ, কিন্তু একটা অপরাধ, হারাম অপরাধ, যেই অপরাধকে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন এটা হারাম, একটা অপরাধের ব্যাপারে অনেক সময় আমরা উদাসীন থাকি। যেই অপরাধ, যেটার কথা আল্লাহ তাআলা পরে, মন্দ কাজ তো প্রথমে বলেছেন যে কোনো মন্দ কাজের অন্তর্ভুক্ত, কিন্তু বিশেষ একটা মন্দ কাজের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে, এবং তোমাদেরকে এই আদেশ করে যে তোমরা যেন আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা জানো না। আর আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলা যা জানি না, মানে যা জানো না, মানে কি? এই কথাটা কোরআনে অন্যভাবে বলা হয়েছে যে যে ব্যাপারে তোমাদের কাছে কোনো ইলম আসেনি, মানে আল্লাহ তাআলা সম্পর্কে এমন কথা বলা যেই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ইলম পাঠাননি, অর্থাৎ কোনো ওয়াহী পাঠাননি। আল্লাহর পক্ষ থেকে ইলম আসা, এটা বলতে কোরআনে ওয়াহীকেই বোঝানো হয়। এখানে যেমন তোমরা জানো না, তোমরা যা জানো না তা আল্লাহ তাআলা সম্পর্কে বলো, এইটার আমরা যা জানি না মানে কি? যে ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বাইয়িনা আসেনি, কোনো ইলম আসেনি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াহী আসেনি, এমন কিছু আল্লাহ তাআলা সম্পর্কে বলা, এটাও জঘন্য পর্যায়ের, এটাও আল্লাহ তাআলার অবাধ্যতা, এবং এটা আল্লাহ তাআলার আহ এটা একটা হারাম কাজ। যেমন সূরাতুল আরাফের ৩৩ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা কি কি হারাম করেছেন এটার তালিকা বলতে বলতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন, যে তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলবে যা তোমরা জানো না, অর্থাৎ যে ব্যাপারে তোমাদের কাছে ওয়াহী আসেনি। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওয়াহীর উপর নির্ভর করা ব্যতীত আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ তাআলার কোনো বিধিবিধান সম্পর্কে এমন কিছু বলা, এটাই হলো হারাম, এটা অপরাধ। আর এই অপরাধটার ব্যাপারে আমরা অনেক সময়, আমরা প্রায় এটার ব্যাপারে আমরা উদাসীন থাকি। আমাদের মাথায় অনেক সময় থাকে না যে এটাও একটা অপরাধ হতে পারে। এটা যে একটা অপরাধ হতে পারে, চুরি করা অপরাধ হতে পারে, এটা মুসলিম মাত্রই জানে। ডাকাতি করা অপরাধ, মদ পান করা অপরাধ, মুসলিম মাত্রই এটা জানে। কিন্তু আরেকটা ধরন যেটা আছে, যে আমি আল্লাহ তাআলার অবাধ্যতায় স্বেচ্ছায় লিপ্ত হচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে এমন কিছু আমি বলতেছি যেগুলি আল্লাহ তাআলা দ্বীন হিসাবে আমার কাছে পাঠাননি, যেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ওয়াহী পাঠাননি। এই অপরাধটার ব্যাপারে আমরা অনেক সময় উদাসীন থাকি।
এটাই হলো। তো আল্লাহ তাআলা বলছেন যে শয়তান কিসের আদেশ করে তোমাদেরকে? মন্দ কাজের আদেশ করে, অত্যন্ত ঘৃণিত কাজের আদেশ করে, এবং তোমরা যেন আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলো যে ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ওয়াহী পাঠাননি, এইটার আদেশ শয়তান করে। দুই ভাবে মানুষ বিভ্রান্ত হয়। দুটাই হারাম, দুটোই অপরাধ। কিন্তু দ্বিতীয়টার ব্যাপারে আমরা উদাসীন থাকি অনেক সময়। আল্লাহ তাআলা সম্পর্কে বানায় বলা যে আল্লাহ তাআলা এমন কোন ওয়াহী পাঠাননি, বিধান দেননি, আমি এমন কোন বিধান ইসলামে থাকার, আমার প্রতি আল্লাহ তাআলা এমন কোন বিধান থাকার দাবি করছি, এটাকেই বলা হয়। এটাকেই কোথাও আল্লাহ তাআলা সম্পর্কে বানায় বলা হয়। কোরআনে বলা হয়েছে। আবার এটাকেই আল্লাহ তাআলা সম্পর্কে অপরাধ দেয়া বলা, আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা বানোয়াট কথা বলা হয়েছে। ইফতিরা শব্দটা কোথাও বলা হয়েছে। যেমন সূরাতুল মাইদার 103 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা কাফের মুশরিকরা বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম এই ধরনের বিভিন্ন গবাদি পশু এই ধরনের বিভিন্ন ভাগ করে সেটার জন্য ভিন্ন ভিন্ন বিধান তারা, মানে ভিন্ন কোন বিধান তারা দাবি করত, মনে করত যে এটা হালাল, এটা হারাম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা এমন কোন বিধান দেননি। কিন্তু যারা দাবি করছে যে আল্লাহ তাআলা মানে এটা হালাল, এটা হারাম, সে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব। কিন্তু যারা কাফের তারা আল্লাহ তাআলা সম্পর্কে বানোয়াট কথা এগুলো বলে, মিথ্যা বলে। আল্লাহ তাআলাকে অপবাদ দেয়। চুরি করতে হয় না, ডাকাতি করতে হয় না, মদ পান করতে হয় না। এই বিষয়গুলোর ব্যাপারে আমরা উদাসীন, মানে সচেতন হলেও আল্লাহ তাআলা যা হারাম করেননি তাকে হারাম বলতে হয় না। তাকে হারাম বলাটা যে খুব জঘন্য একটা অপরাধ। আল্লাহ তাআলা যে বিধান দেননি এমন কোন বিধান, আল্লাহ তাআলা যেই ইবাদত দেননি এমন কোন ইবাদত আবিষ্কার করা, এমন কোন কাজকে ইবাদত বলা, আল্লাহ তাআলার বিধান বলা, এটাও আরেকটা অপরাধ। এটা শয়তানের বিভ্রান্ত করার আরেকটা ধর্ম। দুইটা ধরনের পার্থক্য দেখেন। প্রথম প্রকারটা, একটা মানুষ কোন অপরাধে লিপ্ত হচ্ছে, সেটা মদপান হোক, চুরি হোক, জিনা হোক, হত্যা হোক, অন্য যে কোনো কিছু হোক না কেন, হতে পারে ওইটার ব্যাপারে খুব সহজে তার মধ্যে এই অনুভূতিটা তৈরি হবে, আমি অপরাধ করলাম। হতে পারে এই অনুভূতিটা তার মধ্যে তৈরি হওয়া সহজ। কিন্তু যে কোনোভাবে আল্লাহ তাআলা দ্বীনকে বিকৃত করলো, যে কোনো ধরনের বিদআতে লিপ্ত হলো, বিদআতি চিন্তা হোক, বিদআতি কর্ম হোক, কর্মগত বিদআত হোক, অথবা ঈমান সংক্রান্ত কোনো বিষয়, কোনো নতুন কোনো ঈমানের সে দাবি করলো, নতুন কোনো বিষয় ঈমান আনা, সেটাকে সে ইসলামে প্রবেশ করালো, যেইভাবে ঈমান আনার কথা আল্লাহ তাআলা সেখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে, এটাও অপরাধ। ছোট অপরাধ না, বড় অপরাধগুলোর তালিকা বলতে বলতে বড় বড় অপরাধের সাথে আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছেন। হ্যাঁ, অবশ্যই বিদআতের মধ্যে ধরন আছে। কোন কোন বিদআত, অর্থাৎ আল্লাহর দ্বীনকে কোনো পরিবর্তন করা, এটা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছে দেয়, ঈমানের গণ্ডি থেকে বাইরে নিয়ে যায়। আর কোন কোনটা হয়তো ওই পর্যায়ে না। হ্যাঁ, সবগুলো এক পর্যায়ে সব অপরাধ, কিন্তু সবগুলোই অপরাধ, উভয়টা অপরাধ। কোন হারামে লিপ্ত হওয়া অপরাধ, কোন ঘৃণিত কাজে, ভয়ঙ্কর ছোট কোনো হারাম কাজ হোক, সাধারণ কোন হারাম কাজ হোক, অথবা অত্যন্ত ভয়ঙ্কর কোনো অপরাধ হোক, বড় ধরনের কোনো অপরাধ হোক, আল্লাহ তাআলার অবাধ্যতা হোক, সবগুলো অপরাধ। এবং সবগুলোকে আল্লাহ তাআলা কোরআনে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। ভয়টা কি? আমরা শয়তানের একটা ধোঁকার ব্যাপারে আমরা সচেতন, বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম মাত্রই সাধারণত সচেতন থাকে এই সমস্ত ব্যাপারে। অন্যটার ব্যাপারে, অন্যটার ব্যাপারে আল্লাহ তাআলা মাফ করেন, আমরা প্রায় থাকি উদাসীন। মুহতারাম ভাইরা, আমরা অনেক সময় এমন কিছু চিন্তা করি, আমরা আল্লাহ তাআলা আনুগত্য করতে চাচ্ছি, আল্লাহ তাআলা ইবাদত করতে চাচ্ছি, কিন্তু করতেছি কোনো এমন কোন পন্থায়, এমন কোন ইবাদত আমি মনে করতেছি, যেই ইবাদত, যেই ফরজ বা যেই সুন্নাহ বা যেই নফল, যেই মুস্তাহাব, অথবা যেই হারাম, এটা তো হারাম বলার ব্যাপারে তো আরো উদাসীন, মানে আমরা অসতর্ক থাকি। হুট করে কোনো কিছুর হারাম বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো নিষেধ আছে।
সালাফে সালেহিনগণ হারাম শব্দটা ব্যবহার করতে তারা সতর্কতা অবলম্বন করতেন। তো আমরা অনেক সময় প্রথম প্রকারের অপরাধ অর্থাৎ শয়তানের পক্ষ থেকে কোনো মন্দ কাজে লিপ্ত হওয়া এটাকে বড় মনে করলেও, অপরাধ মনে করলেও, দ্বিতীয়টাকে খুব কম মানুষ অপরাধ মনে করে। বরং দ্বিতীয়টার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে এই অপরাধের অপরাধী সে জানেই না সে আল্লাহ তাআলার সাথে কোনো অপরাধে লিপ্ত। সে মনে করে যে আমি কোনো ইবাদতে লিপ্ত। সে মনে করে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করতেছি। কত ভয়ঙ্কর কথা। আল্লাহ তাআলার দ্বীনে যে কোনো বিকৃতি, যে দিন আল্লাহ তাআলা দেননি এমন কোন দিন পালন করা, এমন কোনো কিছুকে দিন বলে দাবি করা, এই রকম যে কোনো কিছু অপরাধ, যে ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াহী পাঠাননি। একান্ত আমার যদি কোথাও ওজর থাকে, সে ওজরের ব্যাপার আল্লাহ তাআলা ভিন্ন। আল্লাহ তাআলা হয়তো কোথাও আমার অপারগতার কারণে আমি চেষ্টা করেছিলাম, বুঝতে পারিনি, জানতে পারিনি, ক্ষমা করবেন আশা রাখি। কিন্তু আমার তো কর্তব্য সতর্ক থাকা, জানার চেষ্টা করা এই বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন কিনা। ঈমান সংক্রান্ত হোক, ঈমান ও আকীদা, আকীদা বলতে আমরা ঈমানই বুঝি, কোরআনে যাকে ঈমান বলা হচ্ছে, সুন্নাহে যাকে ঈমান বলা হচ্ছে, এই সংক্রান্ত বিষয় হোক অথবা আমল সংক্রান্ত বিষয় হোক, বরং আকীদাগত বিষয়ে আরো ভয়ঙ্কর ব্যাপারটা। চিন্তা করেন তো, আমরা কোন একটা কাজকে সতর্কতার কারণে আমি বললাম এই কাজটা হারাম, হারাম মনে করলাম, হারাম হিসাবে সেটার সাথে ধরে নিলাম এটা হারাম, অথচ এটাকে আল্লাহ তাআলা হারাম করেনি। আমি বাড়তি খারাপ কাজ কি করলাম? আমার দৃষ্টিতে আমি খারাপ কাজ করলাম না, আমি আবার ইবাদতের গণ্ডিটা একটু বাড়াই নিলাম, হারামের লিস্টটা একটু দীর্ঘ করলাম, অথবা এমন কোন উপায় আল্লাহ তাআলার ইবাদত করতেছি, সেটা যে কোনো ধরনের হোক, ছোট বড়, এই ইবাদতটা আমি করতেছি কি জন্য করতেছি? আল্লাহ তাআলা ইবাদত মনে করে করতেছি, অথচ এর সপক্ষে আল্লাহ তাআলা কোনো বিধান পাঠাননি, আল্লাহ পাঠাননি, আমি করতেছি। আল্লাহ পাঠাননি, আমি দিন বানাই নিয়েছি, এটাই আল্লাহ তাআলা সম্পর্কে বানিয়ে বলা। এটাই আল্লাহ তাআলা হারাম কাজ হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটাকে আল্লাহ তাআলা বড় বড় অপরাধগুলোর সাথে উল্লেখ করেছেন কুরআনে। এবং শয়তানের দুই ভাবে মানুষকে বিভ্রান্ত করার, একটা হলো স্পষ্ট মন্দ কাজ সমূহের ব্যাপারে, মানে মন্দ কাজ করতে মানুষকে আদেশ করা, মন্দ কাজের দিকে মানুষকে ডাকা। আরেকটা হলো আল্লাহ তাআলা সম্পর্কে, আমি আল্লাহ দ্রোহী না, আল্লাহর বিরোধী না, আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহর বিধানের প্রতি আনুগত্য করতে চাই, সেই বিধানটা আল্লাহ যে বিধান দেননি সেটাকে আমি বিধান হিসাবে মানছি, বা সেটাকে আমি আল্লাহ তাআলা বিধান হিসাবে বলছি। অত্যন্ত ভয়ঙ্কর কথা। আমরা অনেক সময় মুহতারাম ভাইরা, আমাদের আমলের সময় তো বটেই, অনেক সময় আমরা বলি যে ছোটখাটো বিষয়ে গ্যাঞ্জাম ইখতিলাফ না করি। সেই ছোটখাটো আমরা কি দিয়ে নির্ধারণ করি একটু বলেন তো? আমাদের সেই মাপকাঠিটা কোথায় ছোটখাটো বিষয়গুলো? যেখানে শিরক আর যেখানে বিদআতের সয়লাব চলতেছে, যেমন আল্লাহ তাআলার, যেমন মদ খাওয়া, জিনা করা, এগুলো যেমন হারাম, আল্লাহ তাআলার দ্বীনকে কোনো প্রকার বিকৃত করাও হারাম। সূরাতুল আরাফের যে একটা আগে যে আয়াতটা আমরা পড়লাম, একটু আগে আমরা যে আয়াতটা পড়লাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিছু অপরাধ, সূরাতুল আরাফের 33 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিছু অপরাধের কথা উল্লেখ করেছেন। কি কি অপরাধ? আল্লাহ তাআলা কি কি হারাম করেছেন? শিরককে আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং আল্লাহ তাআলা সম্পর্কে না জেনে, যে ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াহী পাঠাননি, কোনো জ্ঞান আমাদের কাছে আসেনি, এমন কিছু বলাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। শুধু মন্দ কাজ না, ছোট কাজ না, উচিত না এতটুকু না, হারাম কাজ। এবং শয়তান মানুষকে বিভ্রান্ত করে তার দুইটা ধরনের, একটা ধরন এইটা, এমন কিছু মানুষ ইবাদত হিসাবে পালন করবে, আল্লাহ তাআলা দিন হিসাবে বলতে থাকবে যে এটা আল্লাহ হারাম, এটা হালাল। কোরআনে কয়েক জায়গায় উদাহরণ হিসেবেও দেয়া আছে যে কোনটাকে তারা হালাল বলতো, কোনটাকে হারাম বলতো, এমন কোনটাকে হালাল বলতো যেটা হালাল হওয়ার সপক্ষে আল্লাহ তাআলার কোনো বিধান নেই, আল্লাহ কোনো নির্দেশনা নেই, ওয়াহী নেই। যেটা হারাম হওয়ার সপক্ষে আল্লাহ তাআলার কোনো পক্ষ থেকে কোনো ওয়াহী নেই। এই ব্যাপারে আমরা অসতর্ক।
এই জন্য আমাদের ইলম অর্জন করা প্রয়োজন। ওয়াহিকে আঁকড়ে রেখেই সিরাতে মুস্তাকিমের উপর টিকে থাকার চেষ্টা করতে হয়, অন্য কোনো ভাবে না। আজ একটু আগে যেটা বলছিলাম, ছোটখাটো বিষয়গুলো আমরা ছাড় দিই, এরকম কথা আমরা অনেক সময় বলি। সেই ছোট হওয়ার সংজ্ঞা কি ভাই আমাদের কাছে? ঈমান সংক্রান্ত বিষয়গুলোকে বিকৃতি করা হচ্ছে, ওইটা আমাদের কাছে ছোট হয়ে যায় উম্মতের কল্যাণে। মুহতারাম ভাইরা, অন্য কোনো মাধ্যম, ওয়াহিকে আঁকড়ে রাখা ছাড়া অন্য কোনো মাধ্যম আপনাকে সিরাতে মুস্তাকিমের উপর টিকে থাকার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা আমাদের সামনে দেননি। সিরাতে মুস্তাকিমের উপর টিকে থাকতে হয় ওয়াহিকে আঁকড়ে রাখার মাধ্যমে। ওয়াহিকে আঁকড়ে রাখার জন্য আল্লাহ তাআলার কিতাবের দিকে আসতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে আসতে হয়, সুন্নাহর দিকে, এবং এইগুলো শেখার জন্য আলেমদের কাছে যেতে হয়। আলেমদের কাছে যাওয়া সেই ব্যক্তিদেরকে পূজা করার জন্য না, তারা আমাদেরকে কোনো বিধান দিয়ে দেবে এই জন্য না, বরং আল্লাহ যা হারাম করেনি সেটা যদি কোনো আলেম হারাম বলে থাকে, সেইটাকে আমি গ্রহণ করে নেওয়া, এটাকে তাকে রব বানিয়ে নেওয়া বলা হয়েছে কোরআনের মধ্যে। আমাদেরকে শয়তানের উভয় প্রকারের ধোঁকা থেকে রক্ষা করেন। আমরা ছোটখাটো বিষয়গুলো ছেড়ে দাও। কোনটা ছোটখাটো বিষয়? এটা আমরা অনেক সময় বলি, উম্মার সাথে ছোট বিষয়গুলো বাদ দেন, কোনটা ছোট বিষয়? আল্লাহ তাআলা দ্বীনকে বিকৃত করা হতে থাকে আর আমরা বলি ছোট বিষয়গুলো বাদ দাও। এটা কোন কল্যাণ? কল্যাণ তো আল্লাহ তাআলার দ্বীনে, কল্যাণ আল্লাহ তাআলার আনুগত্যে, কল্যাণ আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে রাখার মধ্যে। এবং আল্লাহ তাআলা উম্মাহকে বিজয় দেবেন আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে রাখার মাধ্যমে। আল্লাহ তাআলা লাঞ্ছনা থেকে উদ্ধার করবেন আল্লাহ তাআলার দ্বীনে ফিরে আসার মাধ্যমে। স্পষ্ট কোরআন সুন্নাহর বক্তব্য থেকে এই কথা। মুহতারাম ভাইরা, আমরা এই দুইটা বিষয়ে, শয়তানের এই দুই ধরনের ধোঁকা, দুইটার ব্যাপারে নিজেরা সতর্ক থাকবো। উভয়টার ব্যাপারে, যেটা মন্দ আমরা বুঝতে পারি এই ধরনটাও, এবং যেটা আল্লাহ তাআলা সম্পর্কে বানিয়ে বলা মাত্র, আমি তেমন কিছু করিনি, কোন একটা কাজকে হারাম বলে আমি বর্জন করছি, সেটা আল্লাহ তাআলা ফরজ করে দেননি, কিন্তু আমি বর্জন করছি, এমনি আমি না কাজটা না করলে আমার কোনো গুনাহ হতো না। কিন্তু যখনই আমি ওটাকে হারাম বানিয়ে দিচ্ছি, ব্যাস আল্লাহ তাআলা সম্পর্কে এটা বানিয়ে বলা হচ্ছে, এটার কারণে আমি একটা অপরাধে লিপ্ত হচ্ছি। এমন অপরাধে, যেই অপরাধে শয়তানের মানুষের বিভ্রান্ত হওয়ার দুইটা ধরনের একটা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর এর সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হলো দ্বীন সম্পর্কে না জেনে কথা বলা। আমরা বেশি পরিমাণে চুপ থাকবো, অল্প বলবো, সে অল্পটুকু দ্বীন সম্পর্কে অল্প বলার চেষ্টা করবো, সে অল্পটুকু ভালো করে জেনে বলার চেষ্টা করবো। যেটুকু স্পষ্ট সবার জন্য বোধগম্য, ব্যাস ওইটুকু আমি জেনেছি, বুঝেছি, ওইটুকু আমি প্রচার করি। যখনই আমার সামনে স্পষ্ট হয়ে যাবে না আল্লাহ তাআলা এমন কোনো ওয়াহী দেননি, বিধান দেননি, তখনই আমরা সেটা বর্জন করি। এটাই দ্বীন, এটাই তাকওয়া। দ্বীন সম্পর্কে না জেনে কথা বলা, এটা আল্লাহ তাআলা সম্পর্কে বানিয়ে বলার দিকে মানুষকে পৌঁছে দেয়। এটাও আল্লাহ তাআলা সম্পর্কে বানিয়ে বলার একটা ধরন হয়ে যেতে পারে, এবং নিষেধ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রথমত উভয় প্রকার, শয়তানের উভয় প্রকারের অনুসরণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। যেটা স্পষ্ট আমরা বুঝতে পারি যে এটা অপরাধ, এটা গুনাহের কাজ, এটা ঘৃণিত কাজ, সে ব্যাপারেও, এবং যেটার ব্যাপারে আমরা অনেক সময় বুঝতে পারি না, আমাদের কাছে ছোটখাটো ব্যাপার মনে হয়, ছোটখাটো মতানৈক্য মনে হয়, অথচ সেখানে আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে কোনো কিছু বানোয়াট কিছু বলা হচ্ছে। উভয় প্রকার অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, এবং উভয় প্রকার অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা নাহি আনিল মুনকার করার তৌফিক দান করেন। আমার সামনে এই অপরাধগুলো হলে, এই অপরাধগুলো থেকে মানুষকে যেন আমার ফিরানোর একটা দরদ কাজ করে। উম্মতের কল্যাণে এই অপরাধগুলো এখন হতে দেই, এগুলো ছোটখাটো, এরকম ভুল যেন আমার মাথায় না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবী।